হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিপাশা, আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমি অনেক দিন পরে একটা ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি করব হচ্ছে ডেইলি ভ্লগ, যেটা আমি তোমাদের সাথে কোনোদিনই শেয়ার করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, তারপরে কেমন লাগছে আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কেমন আছো এত গরমে জানিও, আমাদের দিকে খুবই গরম পড়েছে। দেখো আমি এখন ঘেমেও যাচ্ছি। এইবার জানো তো আমাদের বাড়িতে ষষ্ঠী হয়নি। আগেরবার আমি ষষ্ঠীর ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট এবার আমাদের বাড়িতে সেরকম ষষ্ঠী হয়নি, কারণ জিজু আসতে পারেনি আমাদের বাড়িতে। যেহেতু এই ষষ্ঠীটা আর কি জামাইকে উপলক্ষ, মানে জামাইটা আর কি উপলক্ষ, জামাইকে নিয়ে সব কিছু, তো জামাই আসতে পারিনি আমাদের বাড়িতে। তো আর কী করে হবে। আজকে জামাটা আমাকে ষষ্ঠী উপলক্ষে দিদিভাই দিয়েছে এবছরে। তো কেমন লাগছে জানিও। আজকে যেহেতু আমাদের বাড়িতে ষষ্ঠী হয়নি, সেহেতু আমরা মামা বাড়ি যেতে পেরেছি, কারণ অন্যান্যবার না যেতে পারি না, মানে আগের বার তো যেতেই পারিনি, তার আগে যেতে পারতাম দিদিভাইয়ের বিয়ের আগে। তো এবছর আমরা যেতে পারিনি, যেহেতু আমাদের বাড়িতেই জামাই আসে আর কি। আর একটা সুখবর দেওয়ার আছে তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমি মাসি হতে চলেছি। মানে কালকে দিদিভাইয়ের ডেলিভারির ডেট আছে, তো আজকেই হতো, কিন্তু আজকে যেহেতু ষষ্ঠী, তো সেহেতু আজকে হবে না, কালকে হবে। সেটা তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। আর জিজু বাইরে ছিল বলে আজকে দিদিভাই নার্সিংহোমে যাওয়া হয়নি, কালকে সকাল সকাল বেরিয়ে পড়বে। আমি এখন ইন্ট্রোটা দিচ্ছি, মানে সকালবেলাতে কী করেছি সব কিছু করে নিয়ে ভিডিওটা শ্যুট করে নিয়ে আমি এখন ইন্ট্রোটা দিচ্ছি একদম। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আর কি বলতে গেলে, মানে স্নান টান করে আমাদের মামার বাড়িতে ষষ্ঠী নেমন্তন্ন ছিল আর কি, গেছিলাম তাই জন্য। তো ওখান থেকে এসে আমি তারপরে ইন্ট্রোটা দিচ্ছি, যেহেতু তাড়াহুড়ো করে চলে গেছিলাম, মানে স্নান টান করে রেডি হয়ে কোনোরকম চলে গেছি। আর আমি ষষ্ঠীতে কিভাবে রেডি হয়েছি, মানে আজকের দিন আমি কীভাবে রেডি হয়েছি, তোমরা সেটা আমার শর্টসে পেয়ে যাবে, তো একবার চেক করে নিও। চলো, আর তোমাদেরকে তো সুখবরটা জানিয়ে দিলাম। আচ্ছা, আর এর পর কি হয় তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। তো তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে থেকো, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, সাবস্ক্রাইব করে দিও। আর চলো তোমাদেরকে আমি ভিডিওটা শুরু করি, যে আমি সকাল থেকে কী করেছি সেই ভিডিওটা আমি শুরু করি। তো চলো, তোমাদেরকে আমি আগেই বললাম যে কালকে দিদিভাই নার্সিংহোমে যাবে, যে কালকে ডেলিভারি হবে, আর 3-4 দিন পরে তো ছুটি দিয়েই দেবে। তারপরে বাড়িতে এসে তো দিদিভাই এই ঘরটাতে থাকবে, তাই আর কি আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। মানে আমার জামাকাপড়গুলো আমি অন্য ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে রেখে দিলাম। যেহেতু দিদিভাই এই ঘরটাতে থাকবে, সেহেতু আমি থাকবো না এখানে, তাই আমার জামাকাপড়, আমার যা যা লাগবে সব কিছু আমি ঘর থেকে বের করে নিলাম। আমি এখন অন্য ঘরে থাকবো। জামা কাপড় গোছানোর পরে ড্রেসিং টেবিল, খাট সব একদম ঝাটপাট দিয়ে পরিষ্কার করে আমি রেখে দিলাম। আর আমি তো অনেক দিন থেকেই ভাবছিলাম এগুলো গোছাবো, কিন্তু হচ্ছিল না, কারণ আমি এত ল্যাটখোর যে আমার ইচ্ছাই করছিল না। তারপর যখন ডেট চলে এসছে আর টাইম নেই, তখন কিছু করার নেই, এখন তো করতেই হবে, তাই আর কি করছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু আমি শেয়ার করে ফেলি যে কি করি আমি সারাদিন। আর এর মাঝেই দেখছি আমাদের বাড়িতে খুশি এসে হাজির। আমি তো ভাজতে দেবো। হ্যাঁ, আর তারপরে খুশি চলে গেল, তারপরে আবার আমার শুরু হয়ে গেল কাজ। যেই জামা কাপড়গুলো গুছিয়েছিলাম ওইগুলো একটা বাস্কেটে ভরে আমি রেখে দেবো, যাতে সুবিধা হয় আমার নিতে যখন যেটা দরকার। নাহলে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তখন খুঁজে পাবো না পড়ার সময়। আর আজকে যেহেতু ষষ্ঠী, তোমাদেরকে আমি আগেই বললাম, তো স্নান টান করে আজকে আমাদের মামার বাড়িতে ষষ্ঠী উপলক্ষে নেমন্তন্ন আছে। তো স্নান টান করে একদম সেখানে চলে যাব। আর স্নান করতে যাওয়ার আগে দেখছি আমার মায়ের পুজোও হয়ে গেছে, তাই একটু দেখিয়ে দিলাম আর কি। তো আমি স্নান টান করে এসে তো তাড়াতাড়ি করে রেডি হয়ে, মা তাড়াহুড়ো করছিল, আমার স্নান করতে লেট হয়ে গেছিলো, তারপরে মামা বাড়িতে চলে গেছিলাম। আমি আর মা গেছিলাম মামা বাড়িতে। বাবা রাত্রিবেলায় যাবে, আর দিদিভাই তো এখন যেতে পারবে না, কেন সেটা তোমাদেরকে আমি বললাম একটু আগেই। আর এই রকম রিচুয়ালসটা তোমাদের কাদের কাদের আছে আমাকে কমেন্ট করে জানিও। এরপরে খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়িতেও চলে এসেছিলাম, থাকিনি। দিদিভাই বাড়িতে একা ছিল, তাই আমি আর মা তাড়াহুড়ো করেই চলে এসেছিলাম, মানে সেরকমভাবে থাকা হয়নি, তাড়াতাড়ি চলে এসেছিলাম বিকেলের মধ্যে।
আর আজকে জানো তো সব রান্না করেছিল মামনি, তো সবগুলো খুব টেস্টি হয়েছিল খেতে। সেগুলো আমি ক্লিপ নিয়ে নিই, কী কী করা হয়েছিল তোমাদেরকে আমি মুখেই বলে দিচ্ছি। অনেক রকম ভাজা, ডাল, পনির, এঁচোড়, মাটন করেছিল, সাথে মাছও ছিল, আর সাথে চাটনি, মিষ্টি, দই এসব তো থাকবেই। তারপরে তো আমরা বাড়ি চলে আসলাম, আর রাতে বাবার যাওয়ার কথা ছিল, তাই বাবার সাথে আবার মা গেছিলো। সেই জন্য রাত্রিবেলাতে আমি আর দিদিভাই ডালিয়া আর পাঁপড় দিয়ে আমাদের ডিনারটা সেরে ফেললাম। আমি আজকে সকাল থেকে কি কি করেছি সবটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এখন তো আমি মামার বাড়ি থেকেও চলে এসেছি, রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতে পেলে তোমরা। আর আজকে কিন্তু ভিডিওতে আমি দিদিভাইকেই দেখাইনি, তো ওকে একেবারেই দেখাবো। ওকে আর ওর বেবিকে আমি একবারেই দেখিয়ে দেবো তোমাদেরকে। কালকেই ডেলিভারি হবে, আর একটা দিনের অপেক্ষা মাত্র। আমি তো খুব এক্সাইটেড, মনে হচ্ছে আমি আর অপেক্ষাই করতে পারছি না। এরপর থেকে কিন্তু আমার পরপর ভিডিও আসবে, ভিডিওগুলো দেখতে থেকো। এরপর থেকে ভিডিওগুলো আশা করছি ভালো লাগবে তোমাদের। তো এখন অনেকটাই রাত হয়েছে, মোটামুটি তাও 12টা বাজতে চললো। তো এখন আমরা ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো। তো আজকের মতো টাটা, গুড নাইট।